ইয়াজিদ ভয়ঙ্কর দজ্জালেরা, এদের চেহারা আমরা জানলেও অধিকাংশ মানুষ মূর্খ, অজ্ঞ, গড্ডলিকা প্রবাহে এদের পদচারণা থাকে বিধায়, এবং অধিকাংশ তথাকথিত মোল্লারা বিপদগামী এবং বিভ্রান্ত বিধায় চরম সত্য, ন্যায়নিষ্ঠ নিরপেক্ষ সত্যকে ধারণ করাও কঠিন এবং সেটা প্রচার করাও কঠিন, কারণ অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। তারা ব্যতীত যারা ধৈর্য ধারণ করে এবং হকের পথে চলে। এই সত্য এবং হক মূলত সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অধ্যায়, এবং কারবালার প্রেক্ষাপট নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। তার আগের প্রেক্ষাপটও খুব সংক্ষিপ্তভাবে আমরা বারবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, এবং সেটি খুব সংক্ষিপ্ত পরিসরে এই জন্যই যে আমরা সেখান থেকে দ্রুত কারবালায় যদি আসি, কারবালার প্রেক্ষাপট, পূর্বাপর প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সুফিদের জন্য। যদি আমরা জেনে থাকি তাহলে আমাদেরকে আর মিথ্যা কাহিনী শুনিয়ে বিভ্রান্ত করতে পারবে না, কারণ আমাদের সত্য বলা মানুষ খুব কম। যারা দু একজন বলে তারাও কোনো না কোনো বিভ্রান্ত হয়ে যায়, কোনো না কোনোভাবে বায়াসড হয়ে যায়। সত্য কঠিন, কঠিনকে ভালোবাসলে কখনো বঞ্চিত হতে হয় না। এবং মওলানা আলী আল ইসলাম আরেকটি কথা বলেছেন, এটি স্মরণ করিয়ে দিয়ে আপনাদের, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় এবং সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আপনারা শুনেছেন ইতোপূর্বে বিভিন্ন ক্লাসে আমরা এটা বলেছি যে ইহুদি খ্রিস্টান চক্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাকে হত্যার জন্য নানা চেষ্টা করার পরেও যখন পারেনি, যখন তিনি তার নবুয়তি দায়িত্ব পালন করলেন, তখন ইহুদি খ্রিস্টান চক্র খুব গুপ্তভাবেই 101টি জেহাদের মধ্যে, আমি জেহাদ বলতে চাই, যুদ্ধ নয়, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনায়নের যুদ্ধ, নানান যুদ্ধ বলি আমরা, কিন্তু যুদ্ধ রাসূলুল্লাহ কখনো যুদ্ধ করতে পারেন না, আল্লাহর নবী কখনো যুদ্ধ করতে পারেন, তিনি জিহাদ করেছেন। আল্লাহ জিহাদের কথাই কোরআনে বলেছেন। জিহাদের সর্বোত্তম দুটি দিক, জিহাদে আকবর, জিহাদে আসগর, দুটি জিহাদ। একটি জিহাদ হচ্ছে প্রথম নিজেকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি শ্রেষ্ঠতম জিহাদ। দ্বিতীয়টি হচ্ছে নবী বা রাসূলের নেতৃত্বে যারা জুলুম বাজ তাদেরকে রুখে দেওয়া, এটি ছোট জিহাদ। 28টি জিহাদে সরাসরি যে পরিবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে আবু জেহেলের মৃত্যুর পর, সেটা আবু সুফিয়ান এবং তার সন্তান হচ্ছে মাবিয়া। এই নামটি খুব ভালো করে খেয়াল করবেন যে এই দেশে, আমাদের দেশে শতকরা তথাকথিত তাদের মধ্যে, সুন্নিদের মধ্যে, সালাফিদের মধ্যে, ওহাবিদের মধ্যে, লা মাযহাবিদের মধ্যে, খারিজিদের মধ্যে এই নামটা খুব প্রিয়, এবং তারা ইয়াজিদের পক্ষের লোক। নানানভাবে তারা এটা গোপনে বা প্রকাশ্যে অনেকে এখন এটি সরাসরি দাবি করে। 630 খ্রিস্টাব্দ পর্যন্ত, মক্কা বিজয়ের আগ পর্যন্ত আবু সুফিয়ান, মাবিয়া এরা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বিরোধিতা করেছে। এবং যে আয়াতগুলো আপনাদের আমি শোনালাম, এই আয়াতগুলো এই কুরাইশদের বিরুদ্ধে আল্লাহ তাআলা ঘোষণা করেছে, হে রাসূলুল্লাহ, তারা আপনার কাছে বায়াত নেয়, ইসলামে দাখিল হয়, কিন্তু ইসলামকে তারা গ্রহণ করেনি, বরং তারা বশ্যতার স্বীকার করছে। এটি নিয়ে আল্লাহ অনেক কথা বলেছে। এবং যখন তারা আবু সুফিয়ান এবং মাবিয়া রাজাকার হিসেবে ধরা পড়ে, তাদেরকে হত্যার নির্দেশও দেওয়া হয়, কিন্তু তারা অত্যন্ত সুকৌশলে ইসলাম কবুল করবে বলে রাসূলুল্লাহর দলে ভিড়ে যায়, কিন্তু এরা মুনাফিক। পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিকের মধ্যে একটি মুনাফিকের নাম হচ্ছে মাবিয়া। সে কখনো মুসলমান ছিল না। যারা এই জায়গায় দাঁড়ালো, বা যারা ইয়াজিদ এবং আবু সুফিয়ান এবং মাবিয়াকে যারা কোরআনের ভাষায় যারা জলিল কদর সাহাবী বলে, আপনি মাথায় রাখুন, তাদের মধ্যে কোনো সত্য বা কোনো মুহাম্মদ ইসলামের প্রতি কোনো ভালোবাসা থেকে সেটি বলে না। আমাদের দেশের এক পীর সাহেব হাত কানে ভোট করে, সে বলে যে ইয়াজিদ
মুমিন ছিল, এই ছিল, কিন্তু ইয়াজিদ তো জারজ, এবং যে এই ইয়াজিদের পক্ষে নাই সেও জারজ, এতে কোনো দ্বন্দ্ব নাই। এবং এই অভিশপ্ত মাবিয়া মক্কা বিজয়ের পরে বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করে এবং ইসলামের ভিতরে ঢুকে যায়। আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ এরা ইসলাম গ্রহণ করেনি, এবং এই কথাগুলো আমি আপনার স্মরণ করে দিই আপনাদের। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ স্পষ্ট করে বলছেন যে তারা বলছে আমরা ঈমান আনলাম। আমি আয়াত উল্লেখ করে করে দিই, এখন এটা নিয়ে আমরা কারবালার পরের প্রেক্ষাপটে যুক্ত হবে এই জন্য, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমাজে যে ৭০ বছর ধরে কারবালার আগে থেকেই যারা মসজিদে মসজিদে সেই মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আহলে বায়তের শানকে অবমাননা করে যারা গালিগালাজ চালু করেছিল, তার মধ্যে হচ্ছে এই অভিশপ্ত মাবিয়া। মাবিয়া হচ্ছে আবু সুফিয়ানের সন্তান। আবু সুফিয়ান যাকে বিয়ে করেছিল সে হচ্ছে হিন্দা, একটা বেশ্যাখানার সর্দারনি। তার গর্ভে কার সন্তান এই মাবিয়া এটা জানা যায় না। ঠিক একই রকমভাবে ইয়াজিদেরও বংশ পরিচয়টা জানা যায় না, যদিও তার বাবা বলে যে মাবিয়া। এবং এই মাবিয়াকে নিয়ে, ইয়াজিদকে নিয়ে যারাই পক্ষপাতমূলক কথা বলবে, আমি কিয়ামত পর্যন্ত তাদের সাথে চ্যালেঞ্জে যেতে রাজি আছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আম্মার বিন ইয়াসির, তোমাকে অভিশপ্ত বিদ্রোহীরা হত্যা করবে। এই সিফফিনের যুদ্ধে হাজার হাজার বদর যুদ্ধের সাহাবীদেরকে নির্মমভাবে হত্যা করে মাবিয়া। তার মধ্যে আম্মার বিন ইয়াসির আলাইহিস সালাম একটি উদাহরণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর অন্তরে আলীর প্রেম থাকবে তার অন্তরে মাবিয়া থাকবে না। কে মাবিয়া? একে স্পষ্ট করে সুফিরা জানে, এবং এই দেশের মোল্লারা বিশেষভাবে যারা সুন্নি দাবি করে, আমরা ওখান থেকেও একটু মাঝে মাঝে এই বিষয়গুলো নিয়ে খুব ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। কারা সুন্নি, কারা শিয়া, কারা আহলে বায়ত, কারা সুফি, কারা খারিজি, কারা রাফিজি, আদর্শগুলো কি, এটি নিরপেক্ষভাবে জানা দরকার। এবং এই জায়গায় যদি আমরা সত্য থেকে বিচ্যুত হয়ে যাই তাহলে আমরা ধ্বংসপ্রাপ্ত হব। এই মাবিয়া, এটি নিয়ে কি কোনো দ্বন্দ্ব আছে? কোরআনে আছে যে যারা মক্কা বিজয়ের আগে এবং পরে ঈমান এনেছে তারা এক নয়। আল্লাহ তাআলা বারবার এই বিষয়ে কথা বললে আমাদের দেশের মোল্লারা, ইহুদি খ্রিস্টান দ্বারা পরিচালিত মোল্লারা, তারা মাবিয়ার পক্ষ অবলম্বন করে। মওলা আলী ইবনে আবি তালিব আহলে বাইত যে নাম কোরআনের সবচেয়ে গভীরতম সত্য, সৃষ্টিকুলের মধ্যে এই আহলে বাইত শব্দটি এমন একটি মর্যাদা, এমন একটি স্থান জুড়ে আছে যেটিকে না জানা পর্যন্ত আপনি কোনোদিনই মুহাম্মদ ইসলামের মধ্যে ঢুকতেই পারবেন না। এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে এই মুহাম্মদ ইসলাম মানি না, আমরা মানি মাবিয়ার ইসলাম, ইয়াজিদের ইসলাম, বা উমাইয়া আব্বাসীয় রাজশক্তি যারা 750 খ্রিস্টাব্দের পরে অর্থাৎ 300 হিজরির পরে যারা মিথ্যা হাদিস লিখে মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছে। এবং আমরা এর আগে অনেক প্রমাণ চ্যালেঞ্জ করে বলেছি যে কোরআনকে অসম্পূর্ণ কখনো ভেবে দেখেছেন? যে আপনাকে হাদিস আর কোরআন কোথায় জড়িয়ে দিল রাসূলুল্লাহ? কোরআন এক জায়গা তো এই ব্যাপারে কিছু বলা হয়নি। একবার তুমি হাদিস শব্দটি এসছে, যেটি কথাবার্তা চালচলন প্রকাশক একটি শব্দকে এক শব্দকে একবার এসছে হয়তো বা। কারা এই সর্বনষ্ট করলো ইসলামের, এবং তারা কারা? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিদায় হজে বললেন যে আমি দুটা ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি কোরআনুল কারীম, একটি আহলেল বাইত, অর্থাৎ কিতাব আল্লাহ ইতরাত আহলে বাইত। কিয়ামত পর্যন্ত আমার আহলে বাইত এবং কোরআন বিচ্ছিন্ন হবে না। এবং বললেন যে আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো, যারা এই নৌকায় উঠলো, আরোহণ করলো, তারা মুক্তি পেল। এই আহলে বাইত শব্দটাকে কেটে কারা সুন্নাহ করলো ইতিহাসটা আমরা জানি না, জানতে চাই না। লক্ষ লক্ষ মিথ্যা হাদিস কোন সময় রচিত হলো? যারা খুন করেছে মাওলা জয়নুল আবেদিন আলাইহিস সালামকে, মাওলা বাকির আলাইহিস সালামকে, মাওলা জাফর সাদিক আলাইহিস সালামকে,
মৌলা মুসা কাজেম আল ইসলাম, মৌলা আলী রেজা আল ইসলামকে, মৌলা তাকি আল ইসলামকে, মৌলা নাকি আল ইসলামকে, মৌলা হাসান আসকার আল ইসলামকে, মোহাম্মদ মাহাদি আল ইসলামকেও তারা বাঁচতে দেয়নি। তাদের হত্যা করার পর কারাই হাদিস লিখত 300 বছর পরে? মুসলমানরা জানে না ঠিক মতো। এবং হাদিস লেখা নিয়ে আমরা অনেকগুলো বিষয় চ্যালেঞ্জ করেছি। যদি হাদিসের কথাই বলেন তাহলে সবচেয়ে বেশি হাদিস বলবেন মা খাদিজা তুল কুবরা আল ইসলাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি ইসলাম যার কাছে সবচেয়ে বেশি ঋণী নারীদের মধ্যে তিনি হচ্ছেন মা খাদিজা বিন খুয়াইলিদ আল ইসলাম। তার আগে সবচেয়ে বেশি ঋণী হচ্ছে মা আমিনা আল ইসলামের কাছে, তারপরে কে ঋণী? তারপরে হচ্ছে মা ফাতেমা বিনতে আসাদ চাচি জান আল ইসলাম, তারপরে খাদিজা বিনতে খুয়াইলিদ আল ইসলাম ব্যক্তিগত পর্যায়ে। তার নামে তো হাদিস নাই। তারপরে প্রথম ইসলাম গ্রহণ করলেন কে? এটিও মুসলমানরা জানে না, মানে না। নিয়ে আসে আবু বকর সিদ্দিককে, কোত্থেকে যে 2 বছর মতো ইসলাম পাইছে কি পাই নাই, সেই জীবনে এসে কোনো মতে গ্রহণ করেছে এবং ষড়যন্ত্রকারীদের একজন। এটি নিয়েও স্পষ্ট দ্বন্দ্ব মুসলমানদের মধ্যে। কেউ ইতিহাস পড়তেও চায় না, মানতেও চায় না, সত্য দেখিয়ে দেওয়ার পরেও মানতে চায় না। এবং এই আহলে বাইত এমন একটি পরিচয়, এমন একটি সত্য যে আহলে বাইতের প্রেম যাদের অন্তরে নাই তারা কেউ কোনো দিন মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। কোথা থেকে বললাম? দলিল দিতে হবে আমাকে। এবং এইটিও কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শ্রেষ্ঠতম নির্দেশের একটি, কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। এটাকে ভেবেই দেখে না। এবং ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, পীরগিরি করে, হাফিজ কারি মৌলানা মুহাদ্দিস ওয়াইজির নামে গগন ফাটে, বাকিগুলো আর বললাম না, এরা কোরআনের এই সত্যগুলোকে অস্বীকারী। কোরআন অস্বীকার করে হাদিস যারা মানে, সে হাদিস কথা কোরআনে আল্লাহ কোথাও বলেনি যে আমার কোরআন অসম্পূর্ণ। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, একাধিকবার বলেছে কোরআনে পুঙ্খানুপুঙ্খভাবে সত্য অনুসন্ধানীদের জন্য, ধ্যানীদের জন্য, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। কোরআন নট ফর ইলিটারেট, মূর্খের জন্য কোরআন নয়। কোরআন জ্ঞানী সত্তা আইহান নাস, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য। এখন এই মাবিয়া এবং আবু সুফিয়ানের এই সাধারণ ক্ষমা যেটি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, এবং এই সাধারণ ক্ষমা পাওয়ার পরে তারা এমনভাবে ইসলামের মধ্যে ঢুকে গেল যে তাদের পিতৃপুরুষের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সর্বোচ্চ মুনাফিকি করেছে। আপনারা জেনেছেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের 18 জিলহজের ঘটনাটি যারা জানে না, এখনও জানে না মুসলমানরা, 180 কোটি মুসলমান মানে না এবং জানে কি না সন্দেহ আছে। এবং যারা জানে তারা এটা মানতে চায় না। কোরআনে স্পষ্ট উল্লেখ করার পরেও এরা এটা অস্বীকারী। আমরা জানি এরা কারা। দাড়ি টুপি জুব্বাতে, জামাতে, পাগড়িতে ইসলামকে নিয়ে ঘুরে বেড়ায়, কপালে ঘষা ফেলে দিয়েছে। যে জান্নাতে যারা যাবে স্বপ্ন দেখায়, সে জান্নাতের মালিককে, সর্দার হচ্ছে মৌলা হাসান, মৌলা হোসেন ইসলামকে। তাদের কী করে হত্যা করা হয়েছে এটা তারা বলবে না। কাকে হত্যা করছে? মৌলা হাসান ইসলামকে বিষপান করে হত্যা করছে অভিশপ্ত মাবিয়া, লানত তার উপরে। এবং উমর বিন খাত্তাব সিরিয়ার গভর্নর করেছিল এই মাবিয়াকে। এই মাবিয়ার সহযোগিতায় উসমান বিন আফফান, উমাইয়া শাসক, তাকে হত্যা করে সে প্রথম রাজা দাবি করে ইসলামে কি রাজতন্ত্র আছে? সেই দাবি করে আমি রাজা। এবং তার জারুস সন্তান ইয়াজিদের জন্য সে পথটা পরিষ্কার করে যায় এবং এত ভয়ঙ্কর কুটচাল চেলে সে মৌলা হাসান আসলামের কাছ থেকে ক্ষমতা নিয়ে তাকে হত্যা করে এবং মৌলা হোসেন আসলামের হত্যার সকল পথকে সে পরিষ্কার করে যায়। এগুলো আপনারা জেনেছেন। এবং কারবালায় যে বিভৎস ঘটনাটি ঘটে, যদি সেদিন মৌলা হোসেন আসলাম অভিশপ্ত ইয়াজিদের কাছে বায়াত নিতেন, তাহলে ইসলাম বলে আসলে আমরা কিছু খুঁজে পেতাম না। এবং মৌলা আলী আল ইসলামের সাথে সরাসরি তাকে আমিরুল মোমিনিন বা মৌলাল মঈনুর অস্বীকারী হচ্ছে মাবিয়া, এবং তার সাথে যুদ্ধ ঘোষণা করে। সিফিনের যুদ্ধ একটা বড় দলিল, তার আগে জঙ্গে জমালের যুদ্ধ আর একটা দলিল। এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনায় আসবো, কারণ এগুলো আমাদের মোল্লারা কোনোদিন বলবে না। কারণ যে মাদ্রাসায় তারা লেখাপড়া করে, যে সিলেবাসে, এখানে এই সত্যগুলো এত স্পষ্টভাবে লেখা নেই। এই এত লাখ লাখ কোটি কোটি মিথ্যা এরা ধারণ করলো কি করে এবং কিভাবে এরা প্রচার করে,
একটু কি আধ্যাত্মিক শক্তি তাদের মধ্যে নাই? কার কি মর্যাদা, ফুরকান কি তাদের মধ্যে একটুও নাই? ফরফরককারী জ্ঞান, যেখানে আল্লাহ বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সৃষ্টিকুলের সমস্ত নবীদের নবুয়তি দায়িত্ব পালনের বিনিময়ে আপনি একটি মাত্র পারিশ্রমিক চাইবেন, সেটি হচ্ছে আপনার নিকটবর্তীগণের প্রতি কুরবা, নিকটবর্তীগণ যারা আপনার, তাদের প্রতি সর্বাত্মক প্রাণাধিক ভালোবাসা। তার মধ্যে সর্বশ্রেষ্ঠতম এই আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা এটা মুসলমানরা জানেই না। জিজ্ঞাসা করে দেখেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ পর্যায়ে কারা বিষপান করিয়েছিল, মুসলমানরা জানেই না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষপান করানো হয়েছে। অষ্টমবারের মতো তিনি বিষপানে শাহাদত বরণ করেছেন, জানেই না। তারপরে মা ফাতেমা তো, এবং তাকে বিষপান করানোর পরে তিনি যখন শাহাদত বরণ করেন 2.5 দিন পৃথিবীর উপরে ছিল। আমি এগুলো প্রায় বলি যে আপনাদের একবার যদি একটু গবেষণা করেন, মাইকেল এইচ হার্টের লেখা 100 জন মনীষীর জীবনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে তিনি জানেনই না। বা ফাতেমা তো জোহরা আলাইহিস সালাম জীবনী যারা লিখেছেন, সেখানে ওনাকে যে লাথি মেরে 21 বছরে, 22 বছর থেকে 29 বছরে প্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহত্যাগের 3 মাসের মধ্যে হত্যা করা হলো, কোনো জীবনীকার, কোনো মোল্লা কখনোই তার জীবনীতে কখনো এটি উল্লেখই করেনি। এই কাজটি করেছে উমর বিন খাত্তাব। কেন করলো? ইতিহাসগুলো আপনারা অনেকবার শুনেছেন, বারবার শুনবেন। এগুলো আমাদের সুফিদের জন্য, সত্যানুসন্ধানীদের জন্য, যারা কোনো ক্ষমতা চায় না, যারা কোনো সামাজিক রাষ্ট্রীয় কর্তৃত্বের মধ্যে আমরা নাই, আমরা স্রেফ আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সর্বত্যাগী হতে চাই। এবং তারপরে মওলা হাসান আলাইহিস সালামের আগেই মা ফাতেমা তো জোহরা হত্যা করা হলো, তার পেটের সন্তান পৃথিবীতে আসতেই পারল না। কয়টা মুসলমান জানে? জিজ্ঞাসা করে দেখেন, বলতে পারবে না। 40 হিজরিতে মওলা আলী আলাইহিস সালামকে তরবারিতে আঘাত করলো কে? আব্দুর রহমান বিন মুলজিম খারিজি। এই খারিজি তো সেই খারিজি যে সিফফিনের যুদ্ধের যখন মাবিয়া হেরে যাচ্ছিল, তখন মওলা আলী বললেন যে যুদ্ধ চালিয়ে যাও, কিন্তু তখন সে বর্ষার আঘাতে, তরবারির আঘাতে কোরআনের পাতা নিয়ে বলেছে কোরআন আমাদের ফায়সালা হোক। মওলা আলী বললেন যে এই কোরআন তো কাগজ ছিঁড়ে কোরআন, আমি নাতেক, আমি জীবন্ত কোরআন, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। একদল বিশেষ প্ররোচনায় যুদ্ধ থেকে বিরত থাকলো, এবং যখন যুদ্ধ বিরতি দেওয়া হলো রাতের আন্ধারে, আবার মুআবিয়া বিশ্বাসঘাতকতা করে আক্রমণ চালিয়ে 25,000-এর মতো করে, মানে বিশাল বড় একটি সংখ্যাকে হত্যা করে। তার মধ্যে অনেক, যাদেরকে আমরা জলিল কদর সাহাবা বলি, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু, তিনিও ছিলেন। নানান ভাবে এই যে ক্ষমতার, মওলা আলী আলাইহিস সালামকে অস্বীকার করে 70 বছরের অধিক সময় ধরে মসজিদে মসজিদে যে গালাগালি প্রচলন করেছিল, যেই মেম্বারে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, সেই মেম্বারে দাঁড়িয়ে তার উপরেই অভিসম্পাত কে করেছে? আমাবিয়া। মোল্লার এটা বলবে? মুয়াবিয়াপন্থী, ইজিদপন্থীরা বলবে? পেশাব ফিরলে এরা ভেসে যাবে এই পাপিষ্টরা। কিন্তু ওদের দৌরাত্মই বেশি, ওদের সংখ্যাই বেশি। কারণ কারবালা প্রান্তরে 72,000, প্রথমে 1,000 হুর বিন ইয়াজিদ, তারপরে আস্তে ইবনে সাদ 4,000, এভাবে 22,000, 37,000 থেকে সব মিলে 72,000, আর এদিকে মাত্র 72 জন। এই পুরো ঘটনাকে যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে দেখবেন যে আজকে ইসলামের নাম ভাঙিয়ে যারা আজকে সারা পৃথিবীতে ভণ্ডামি করছে, না আছে ইমানি শক্তি, তারা সবাই আমেরিকার ইহুদিদের, 2 কোটি ইহুদি, ইসরায়েল সহ, তারা সারা পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, এবং তারা সারা পৃথিবীর বিশ্বব্যাংক, IMF এদেরকে নিয়ন্ত্রণ করে। এই টাকার কাছে সবাই গোলাম, সবাই ইহুদি খ্রিস্টানের কাছে পাচাটা, কুত্তার মতো প্রতিটা রাষ্ট্রপ্রধানেরা ওই আমেরিকার বলয়ের মধ্যে থাকে, নাহলে ইউরোপিয়ান ইউনিয়ন। আর যদি আমেরিকান বলয়ের বাইরে চলে যায়, আমেরিকা বিধিনিষেধ আরোপ করে, দান দক্ষিণা বন্ধ করে দেয়, এবং মুসলমানকে দিয়ে মুসলমানকে হত্যা করে। কিভাবে? একটি উদাহরণ দিই। সৌদি আরবের তেল কিনে, ওরা কিনে এই টাকা বিক্রি করে, তেল বিক্রি করে যে টাকা, সেই টাকা দিয়ে আমেরিকা থেকে অস্ত্র কিনে। আমরা যেমন চাউল উৎপন্ন করি, আমেরিকানরা অস্ত্র উৎপন্ন করে, অস্ত্র ওদের প্রধান অর্থকরী ফসল। সেই অস্ত্র কিনে ওই অস্ত্র আবার ইসরায়েলের ধার দেয় সৌদি আরব। ইরাককে ধ্বংস করলো,
সাদ্দাম হোসেন আমেরিকান বলয়কে স্বীকার করেনি, তাই তাকে হত্যা করা হলো। একইভাবে খামেনিকে হত্যা করার জন্য সর্বোচ্চ প্রচারণাও চালিয়েছিল তারা। ইরাক এখন পর্যন্ত মহান রবের আওলাদে আলী আল ইসলাম হিসাবে তাদের সম্মানটা টিকে রেখেছে। কোনো মুসলিম দেশ ইরানের পাশে নাই। পাকিস্তান বলেন, সৌদি আরব বলেন, ইরাক বলেন, লিবিয়া বলেন, জর্দান বলেন, মিশর বলেন, সবগুলো হচ্ছে আমেরিকান এক একটা ঘাঁটি। এবং প্রত্যেকটা দেশ আমেরিকান, রাশিয়া, চীন, জাপান, ইংল্যান্ড এসবের বাজার। ওরা উৎপন্ন করবে, আমাদের কিনতে হবে, সারা জীবন দাসত্ব করেই চলতে হবে। নাহলে কি করবে? বড় বড় বোমা মেরে, আপনি যদি ইউরেনিয়ামের স্বয়ংসম্পন্ন হতে চান, সেই ধোঁয়া তুলে ইরাককে ধ্বংস করেছে, ইরানেও চেষ্টা করেছে, হয়তো করবেও। এই বিশ্ব পরিস্থিতিতে সেই সময়টা ভাবেন যখন ইসলামের জয়ডঙ্কা, দেশ ইসলামে রূপান্তরিত হচ্ছে, মানুষ ইসলামের ছায়াতলে সুশীতলে আসছে। কী হয়েছে জানেন? সেই মানুষগুলো কোনোভাবে জীবন রক্ষার কারণে ইসলাম ইসলাম করে ধোঁয়া তুলেছে, কিন্তু আধ্যাত্মিক ইসলাম, হেরা ঘোয়ার ইসলাম সাধারণ মোল্লা মৌলবী এই সন্ধান জানে না, কারণ তাদের মধ্যে এইসব সিলেবাসই নাই। এই উপমহাদেশে খ্রিস্টানরা 26 জন পাদ্রির তৈরি করা সিলেবাসে দেওবন্দ থেকে ইসলামের তথাকথিত আলিয়া মাদ্রাসা শুরু, ওরাং হিস্টিং থেকে শুরু, এটা আপনারা জানেন। 16 শতক 17 শতক শুরু করে এই যে সারা পৃথিবী জুড়ে এই যে ধর্মের নামে, ধর্মটাকে ব্যবহার করে যে মানুষকে বিবাদগামী করছে, এই সমস্ত কর্তৃত্বপরায়ণ, পুঁজিবাদী, সুদখোর, ঘুষখোর তথাকথিত এই ইহুদি খ্রিস্টানরা ধর্ম কিছুই মানে না। পৃথিবীর একটি দেশেও আমাকে দেখাতে পারবেন না, কিছু ইরান মানছে, একটি দেশেও আল্লাহর কোনো নবী রাসূলের কোনো পুঙ্খানুপুঙ্খ কোনো আদর্শ নাই, নীতি নাই, আইন নাই। এটাই বাস্তবতা। তখনও ইসলামের জয়ডঙ্কা বেজেছে বিভিন্ন এলাকায়, কিন্তু হেরা ঘোয়ার ধ্যান, আত্মশুদ্ধির জ্ঞান তারা গ্রহণ করেনি। নাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে 1,45,000 হোক, 1,15,000 হোক, যাদেরকে নিয়ে হজ করে আসলেন, তার অধিকাংশ মুনাফিক। এবং যে ঘটনাটি 18 জিলহজের ঘটনাটি বারবার আপনাদের এই জন্যই জানাতে চাই যে এখান থেকে ইসলামের মধ্যে যে বিভ্রান্তি শুরুই হলো 18 জিলহজ থেকে, এবং কারবালা এসে আরও স্পষ্ট হয়ে গেল। এই জন্য কারবালা মুমিনদের জন্য শক্তির উৎস, মুনাফিকদের জন্য গাজালা। আহলে হাদিস বলে এক দল আছে, তারা বছর 10-15 আগে একটা লিফটের ছেড়ে বিতরণ করে বেড়াচ্ছে যে অভিশপ্ত জারজ ইয়াজিদের দোষ ছিল না, দোষ নাকি মাওলা হোসেন আলাইহিস সালামের, তিনি কেন ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করতে গেলেন। এটি মসজিদে বলা হয়। এবং যেই মসজিদের ইমাম এই কথাগুলো বলে, তার পিছনে যারা সালাত আদায় করে, তার চেয়ে বড় দুর্ভাগা মুসল্লিরা পৃথিবীতে নাই, কারণ তারা কোনো লেখাপড়াই করে না। এবং এই যে বিভ্রান্তি, মওলা আলী আলাইহিসসালামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সৃষ্টি জাহানের বুকে মুসলিমদের, মুমিনদের নেতা হিসেবে আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ উনজিলা ইলাইকা মির রাব্বিকা আন্না আলিউন মাওলাল মুমিনিন ওয়া ইন লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মায়দা 47 নম্বর আয়াত। যদি কেউ জানতো তাহলে মানতো, অধিকাংশ মোল্লা মৌলবী পীরেরা মানে না। এই দেশের পীরেরা তো মানেই না। দু একটা জায়গায় অবশ্যই এখন এই দিনটিকে মানছে, এবং বাংলাদেশে এই দিনের সাহসী উচ্চারণ করেছেন মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহিস সালাম। এটি ঐতিহাসিক সত্য। আজকে অনেকে অনেক বড় বড় কথা বলতেই পারে। এই কারবালায় মাওলা আলী আসলামের যুদ্ধ ঘোষণা করা, মাওলা হাসানকে বিস্ফোরণ করানো, এবং অনেকেই জানে না যে যাকে মা বলে ডাকে, আয়েশা বিন আবু বকর, তাকেও নির্মমভাবে হত্যা করেছে মাবিয়া। এই ইতিহাসও মোল্লারা জানে না, বলে না। কারবালার যে ঘটনাটি আপনারা জানেন যে কোভাবাসীর আমন্ত্রণে মাওলা হোসেন আলাইহিস সালাম যখন রওনা দিলেন
প্রায় 2 শতাধিক লোককে নিয়ে শেষে 83 জন টিকে থাকে, তার মধ্যে 72 জন শাহাদত বরণ করে। এবং মওলা হুসাইন আলাইহিস সালামের পবিত্র দেহ থেকে যে মস্তক আলাদা করে মুনাফিকেরা মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করে বলেছিল তাড়াতাড়ি আসরের নামাজ আদায় করতে হবে, হোসেনের মাথাটা কেটে নিয়ে আসো। ওই থেকে মসজিদে কোনো আহলে বাইত প্রেমিকরা অধিকাংশ ক্ষেত্রে মসজিদ বর্জনকারী আমরা, ফলে মসজিদ দখল করে নিয়েছে ওরা, আগেও দখলে ছিল ওদেরই, এবং সেখানে অনেক বিভেদ। তারপরে কিছু শিয়া মসজিদ তৈরি হচ্ছে, সুন্নি মসজিদ, লামাজাবি মসজিদ, আহলে হাদিস মসজিদ, সালাফি মসজিদ, গোলাপি মসজিদ, মসজিদকে নিয়েও ভাগাভাগি হয়েছে। ধর্মের ঐক্য বলে কিছু নাই আমাদের। এবং দেখুন কারবালার পরে কি ঘটল, আমরা কারবালার পরে ঘটনাই বলতে চাই। বেঁচে থাকলে একজন মওলা জয়নুল আবিদিন আলাইহিস সালাম, এবং তাকে নিয়ে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের একক নেতৃত্বে আমরা কারবালার প্রকৃত ইতিহাস একটু জানতে পারি। এবং তাকে নিয়ে আমরা গত আয়োজনে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের সে বীরত্ব গাথা নিয়ে সামান্য কিছু বলেছি, এবং আজকে আমরা তার একটি ভাষণ আপনাদের একটু পড়ে শোনাবো। কারণ মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামকে যারা 14 মাসুমে রাখেননি তারা ভুল করেছেন। যদি মা ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাম থাকতে পারে আহলে বাইতের সদস্য হিসেবে, তবে 14 মাসুমের মধ্যে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাম ফরজ থাকা। যারা রাখেননি আমি তাদের সাথে দ্বিমত পোষণ করছি, এবং তাকে আমি স্মরণ করি অ্যাজ এ 15 মাসুম অব দ্য ইসলামিক ফাউন্ডার। এটা সত্য। এবং মওলা আলী আলাইহিস সালামকে যারা নিজেদের সম্পদ মনে করেন এবং 14 মাসুমের পরে কোনো ওলিয়া আউলিয়াকে মানেন না, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। সুন্নিরা তো মানেনি না, আর এক দল যাদেরকে আমরা বলি তারা কোনো দলাদলির মধ্যেই নাই, তারা সরাসরি কোরআন এবং আহলে বাইতকে ধারণকারী আমরা সুফিরা, যারা দুনিয়ার কোনো কর্তৃত্ব কোনো ঝুট ঝামেলার মধ্যে যেতে চায় না। এবং এই উপমহাদেশে সেই সুফিদের অন্যতম সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠতম সুফি, যাকে আমি সব সময় তার শক্তি, তার প্রেম, তার স্নেহ, ক্ষমায় যাকে আমরা স্মরণ করি, তিনি হচ্ছে মওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হোসেন সানজারি আল ইসলাম। তিনি মওলা হোসেন ইসলামের যে শান মানকে ঘোষণা করেছেন সেটা পৃথিবীর কেউ করেনি আর, এটা সত্য। এবং তিনি একা যতগুলো তৎকালীন সময় যত মুনি ঋষি জাদ্রেল তান্ত্রিককে তিনি আল্লাহর দিনে তার আধ্যাত্মিক শক্তি বলয়ে এনে আল্লাহ দিনের মধ্যে প্রবেশ করেছেন 99 লক্ষ, সেটি পৃথিবীর সব নবীরাও এত মানুষকে কোনো নবী একসাথে করতে পারেনি। এবং সেই সত্তার যে উচ্চারণ, জানেমান নেসারাম বনাই হুসাইন মনমে গোলেমা গোলেমানে হুসাইন, এই সারা পৃথিবীতে তিনি বারবার এই সত্যকে প্রকাশ করে গেছেন যে আমি সর্বশ্রেষ্ঠ সালাত দরুদ আল্লাহ যেটি নিজে তার ফেরেশতাকুল এবং সৃষ্টি জগৎকে নিয়ে প্রেরণ করেন, আমি সেটা করতে পারিনি। পৃথিবীর 10 ভাগ হিকমা 9 ভাগ মওলা আলী আলাইহিস সালামের উপরে, বাকি 1 ভাগ সারা পৃথিবীর সমস্ত নবী রাসূল ওলিয়া উলিয়াগণের উপরে। তিনি বলছেন হে মওলা আলী আলাইহিস সালাম, আপনার জ্ঞান রাজ্যে প্রবেশ করতে পারিনি, আমি একটি কাজই করতে এসেছি, জানেমান নেসারাম বনাই হুসাইন মনমে গোলেমা গোলেমানে হুসাইন, আমি শুধু একটি কাজ করতে এসেছি, যারা আমার হুসাইনকে ভালোবাসে আমি তাদের গোলামের গোলামের গোলাম। এবং তিনি বলেছেন যারা মওলা হোসেন সালামের সম্পর্কে মিথ্যা লিখেছে, অনেকেই অনেক উপাখ্যান লিখেছে মিথ্যা, যে মওলা হোসেন সালামের পানির জন্য সবাই মারা গেছে, না, মওলা খাজা গরিবে নওয়াজ মওলা শাহ সৈয়দ মাইনুদ্দিন চিশতি আল হাসান আল হোসেন আল সানজারি আল ইসলাম বলছেন যে না, সত্য এবং মিথ্যা, মুমিন এবং মুনাফিকের মধ্যে চিরকালের একটি মানদণ্ড আমাদের হুসাইন আল ইসলাম। তিনি বলতেন যে আমি হুসাইন আল ইসলামের গোলামের গোলামের গোলাম, আমি আমার ঘোড়ার খুর দিয়ে আমি সাহারা মরুভূমিকে নীল নদ করে দিতে পারি। তিনি আনাসাগরের মাটি তার এক ঘটির মধ্যে তুলেও নিয়ে এসে দেখিয়েছিলেন তিনি পারেন কি পারেন না। যে আমার হুসাইন পানির জন্য নয়, আমি আমার ঘোড়া দিয়ে সাহারা মরুভূমিকে নীল নদ বানাতে পারি, আর আমার হুসাইন পানির জন্য নয়। সত্য মিথ্যা এবং মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্য নিরূপণকারী মানদণ্ড। এই জন্যই ইসলাম জিন্দা হতে হয় আর কারবালাকে বাদ। তো কারবালার পরের ঘটনা নিয়ে আমরা কথা বলছি। কারবালার এই যে হৃদয় বিদারক ঘটনার পরে পরবর্তী যে সময়ে
পুরো নবী পরিবারকে বিয়াব্রু করে পিছনে হাত বেঁধে টানতে টানতে রশি দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে সেখান থেকে নিয়ে যায় দামেশকে ইয়াজিদের দরবারে, তাদেরকে অত্যাচার করা হয় এবং সেই অত্যাচারে সাকিনা আলাইহিস সালামের শিশুকন্যা তাকে এমন করে মারছে তার শরীরের রক্ত একাকার হয়ে মা সাকিনা আলাইহিস সালাম জেলখানার মধ্যেই কোনো জানাজা ছাড়া কাফন ছাড়াই তাকে দাফন করতে হয়েছে। দাফন মানে আমরা বলি না এগুলো প্রাসঙ্গিক, এই কথাগুলো বললে আমরা তো আসলে মানে দেহের মধ্যে থাকতে ইচ্ছা করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আড়াই দিন লাশ উপরে 9 জন তাকে দাফন করে, তার মধ্যে 3 খলিফা নাই, মুনাফিকরা নাই, মা ফাতেমাতুজ জাহরা আসলামের 4 জন, মওলা হাসান আল আসলামের মাত্র 12 জন কোনো মতে পাওয়া গিয়েছে। আর 72 জনকে মাথা কেটে মানে তরবারের মধ্যে নিয়ে যে এলাকায় এলাকায় গ্রামে গ্রামে ঘোরানো ফিরানো, লোককে প্রদর্শনী করে বেড়ানো, আর তাদের দেহের উপরে 10টা ঘোড়সওয়ার দিয়ে ঘোড়া চালিয়ে দিয়ে বালুর মধ্যে মিশিয়ে ফেলা, মওলা হোসেন ইসলাম সহ তার পরিবারের 26 জন, সব মিলে 72 জনকে নৃশংসভাবে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। সেখানে না প্রয়োজন হয়েছে কাফন, না হয়েছে জানাজা। আমার জানাজার কিসের দরকার? কিসের জানাজা? যারা আগুনে পুড়ে যায়, পানিতে ডুবে যায়, মাছে খেয়ে ফেলে, প্লেন ক্র্যাশ হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়, ওদের আবার কিসের জানাজা? কিসের 40 কদম পরে ওয়ামান রব্য কামান দিনুকা? এগুলো সব মোল্লাদের মানোয়াট কাহিনী, এগুলো আমরা জানি। মওলা হোসেন ইসলামের যে আত্মাহুতি সেটি শুধুমাত্র একটি ঘটনা ছিল না, এবং সেটির হাকিকাতকে যদি আমরা ধারণ করতে চাই তো আমরা আজকেও কারবালার পরের যে ঘটনা বলি সেগুলো নিয়ে কথা বলতে চাই। এবং এটি পরবর্তী সময়ে আমরা আগামী ক্লাসে আমরা মওলা জয়নুল আবেদিন আল্লাহ যিনি বেঁচে ফিরলেন তার যে কর্মকাণ্ড এটি নিয়ে আমরা কথা বলবোই। কারণ এই আরবায়ন পর্যন্ত আমাদের এই কারবালার মধ্যে যদি আমরা মূল কথাগুলো জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা আজকে যারা বিভ্রান্ত মাবিয়ার পক্ষের অধিকাংশ মোল্লারা ইয়াজিদের পক্ষে, এই কারবালার ঘটনাগুলোকে অস্বীকার করার কারণে আমরা শুক্রবারের শুনছি ওয়াজ, যে দিনের মহরমের প্রথম দিন, প্রথম শুক্রবার, প্রথম তোমরা করো, আনন্দ করো, ভালো মন্দ খাও। এই কুত্তার বাচ্চারা এরা নাকি আবার ইমাম। এই যে পক্ষের, এরা জানেও না যে কোন পক্ষের, এরা এটুকু লেখাপড়া করে নাই, কোনো মতে ধর্ম বিক্রেতা হয়ে ওঠার জন্য এই কাজগুলো করছে। এদের পিছিয়ে নামাজ হয় কি করে বলেন? ইসলাম মানে কি? এই সত্য ইসলামের মূল শেকড় কি? কোরআনের মূল সত্য হচ্ছে এই যে সকল নবীদের নবী এবং মুমিনদের প্রাণাধিক ভালোবাসার ধন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রসুলকে ভালোবাসলে আমি মুমিন, ইমানদার। এটা এখনো মোল্লার অনেক ক্ষেত্রে স্বীকার করে, অনেকে করে না। তো আল্লাহ সেটা বলছেন না যে না ইয়া রাসূলুল্লাহ থামুন, আপনি বলে দিন যে শুধু আপনাকে ভালোবাসলে হবে না, আপনি বলে দিন যে আপনি সহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা যত দিনের মিশন চালিয়েছে, নবুয়তি দায়িত্ব পালন করেছেন, এই সমস্ত নবীদের নেতা হিসাবে আপনি যে মিশন পালন করেছেন, এই সব কিছুর একটিমাত্র পারিশ্রমিক আমি প্রত্যাশা করুন। বলুন কুল্লা আসালুকুম আলাহি আজরান ইল্লাল মুয়াদ্দাতা ফিল কুরবা। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনি বলে দিন যে সমস্ত নবুয়তি মিশনের বিনিময়ে একটিমাত্র পারিশ্রমিক চাই, এবং আপনার উম্মত যেন আপনার আহলে বায়াতগণকে, নিকটবর্তীগণকে প্রাণাধিক ভালোবাসে। এবং তাদের পরিচয় দিয়ে বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিসসা আলাল বাইত ওয়া তাহিরুকুম তাথীর। হে নবী পরিবার, তোমাদের ভেতর থেকে সর্বোচ্চ অপবিত্র দূর করে পবিত্রতার উপরে পবিত্রতা দানকারীর জন্য আল্লাহ নিজেই নিয়োজিত আছেন, এবং তোমাদের নিকটবর্তী যারা হবে তারা পবিত্র হবে। এই আয়াতটির নামে আয়াতে তাথীর, পবিত্রতার আয়াত, পরিশুদ্ধতার আয়াত। এবং কেউ তাদের কাছে না গেলে পবিত্র হবে না। তাদেরকে ভালো না বাসলে, রাসূলুল্লাহকে ভালোবাসলে মুমিন হবে। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা হাজাবের 6 নম্বর আয়াতে ঠিক আছে। কিন্তু সূরা সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছে না, শুধু আপনাকে ভালোবাসলে হবে না। তাহলে ইসলামের মূল লক্ষ্যই হচ্ছে আহলে বায়াতের প্রতি সর্বোচ্চ ভালোবাসা রাখা। এটি
200 কোটি মুসলমানের 180 কোটি এটাকে অস্বীকারী। কিসের আহলেবাদ? সবাইকে তো জবাই করা হয়েছে। আমরা আসবো সেই ইতিহাস নিয়ে। এবং কারবালার পরের যে ঘটনাগুলো, ইয়াজিদের দরবারে যাওয়ার আগে ওবায়দুল্লাহ বিন জিয়াদের দরবারে যখন মওলা হুসেন আসলামের মাথাটা নিয়ে যাওয়া হয়, তখন জিয়াদ আনন্দ সহকারে পকেট থেকে টাকা পয়সা বের করে দিনার ফেলতে থাকে। কি করে? যে এই মাথার বিনিময়ে তোমরা আনন্দ উল্লাস করো, একে বলে শের মাল। শেরের বিনিময়ে যে মাল সম্পদ, সেটা মুসলমানরা, নামধারীরা, মূর্খরা, অভিশপ্তরা এগুলো খায়, এখন খাচ্ছে। সেখান থেকে একজন তাবিঈন সম্ভবত সেখানে দাঁড়িয়ে থেকে যে জিয়াদ যখন তার হাতের লাঠিতে মওলা হুসেন আসলামের মাথাকে আঘাত করছিলেন, মুখে, দাঁতে, চোখে, তখন সে সহ্য করতে না পেরে বলছে, জিয়াদ থামো থামো, কি করছো? এই পবিত্র মুখ মওলা হুসেন আসলামের, তাকে একাধিকবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেতে দেখেছি। সে সাহাবা বলার সাথে সাথে তাকে হত্যা করে। একই ঘটনা ইয়াজিদের দরবারেও ঘটছে। এবং বারবার তাকে হত্যা করতে উদ্যত হলে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালাম তার ভাইপোকে আগলে রেখে বলে যে আমাকে হত্যা করতে হবে। ইয়াজিদ তাকে হত্যা করতে আসলে তিনি সেখানেও তাকে প্রতিরোধ করেন এবং জ্বালাময়ী বক্তব্য দেন, এবং তার বক্তব্য শুনে মানুষ দলে দলে তাদের দেখতে আসে। এবং সেখানে সকিনা আলাইহিস সালামকে এমনভাবে আঘাত করে, তার রক্তে তার শরীর একাকার হয়ে যায়, এবং সেখানে কাফন ছাড়া একবার কারাগারের মধ্যে তাকে দাফন করা হয়। এবং জনমানুষের ভিড়ে এবং মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের জ্বালাময়ী বক্তৃতার কারণে ইয়াজিদ নবী পরিবারকে ছাড়তে বাধ্য হয় এবং তারা মদিনায় ফিরে যায়। এবং সেই জায়গায় আমরা আজকেও এই সত্যটুকু আপনাদের জানাতে চাই যে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের একটি ভাষণ খুব প্রাসঙ্গিক। এবং এটি এই জন্য যে আল্লাহ রসুলের নামে এত কিছু করছি আমরা, সে আল্লাহ রসুলের মূল অভিপ্রায়টা কি? কেউ কি রাসূল আল্লাহ চাইতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে পারবেন? অনেকে তো তাই বলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কি আপনারা জানেন? যে তার নিজের রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অস্বীকার করে, তার উপর দিয়ে কথা বলে, তার আদর্শের উপরে যারা আদর্শ নিয়ে কথা বলে, তাদের সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন। এবং এগুলো যে কি ভয়ঙ্কর, এই মুনাফিকি, কারা সাহাবি কারা সাহাবি না, আমরা এটা নিয়ে আসবো পরে। কারা সোহবত লাভ করেছেন, সোহবত আসলে কি? কারা মুনাফেক কি কখনো মুমিন হতে পারে? মুনাফেককে কি সাহাবাই বলা যায়? এগুলো যে মানদণ্ডের বিচারে মুনাফেক কখনো মুমিন নয়, মুনাফেক কখনো মুসলমানও নয়, কিন্তু সে মুনাফেক মুসলমানের এবং আল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহর সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, ইসলামের সাথে সে কী করে? প্রতারণাকারী, প্রতারক। সে কাফেরের চাইতে জঘন্য খারাপ। যেটি আমি প্রায় আপনাদের শোনাচ্ছি যে মওলা আলী আলাইহিস সালামের সামনে এসে একজন বললেন যে, এ মওলা আলী আলাইহিস সালাম, আপনি যে এত বিরোধিতার মুখে পড়েছেন, তো আপনার সময়টা কতটা ভয়ঙ্কর ছিল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টা কতটা ভয়ঙ্কর ছিল? তিনি বললেন যে আমার সময়টা ভয়ঙ্কর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমাদের একটাই শত্রু ছিল, কাফেররা। আর আজকে সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুনাফিকেরা। তারা কুফরি করে আমাদের সাথে না পেরে, আমাদের সাথে মিশে গিয়ে আমাদের সাথে মুনাফিকি করে আমাদের ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, এবং তাই হয়েছে। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের যে ছোট্ট একটি ভাষণ আপনাদের শোনানোর পরে আমরা পরবর্তী প্রেক্ষাপটের এবং আজকের প্রেক্ষাপটের সাথে কারবালার প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলতে চাই। এবং এই যে যাত্রা শুরু, পৃথিবীতে কোনো নবীর সাথে এইভাবে এত নৃশংসতা কোনো নবীর সাথে ঘটেছে বলে আমাদের জানা নাই। ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো হয়েছে, শেষ মুহূর্তে বলছে যে আপনি নবী, আল্লাহর পুত্র, তো আপনি আল্লাহকে বলেন, আপনার পিতাকে বলেন বাঁচাক আপনাকে, আপনি কি করছেন এখানে? তখন সে আল্লাহর কাছে অভিযোগ না করে বলছে, হে আল্লাহ, এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করে দিন। ঈসার অনুসারী হওয়ার পরেও
খ্রিস্টানদের যে দৌরাত্ম্য ভাবতে পারেন, এত প্রেমিক একটা নবী যে জীবনে বিয়ে শাদী করলো না, এবং খ্রিস্টানদের মধ্যে বিয়ে শাদী করা নিষেধ, রোহবানিয়াত সন্ন্যাস নিয়ে চলে, এত কঠোর জীবনযাপনের অধিকারী তারা, যদি এখন সেগুলোর মধ্যে হজ ও বরলা হয়ে গেছে। এবং এই যে ইয়াজিদ, আমরা মা জয়নাব বিনতে আলী আলাইহিস সালামের ভাষণটা শুনিয়ে আমরা ইয়াজিদের কাছে একটা ফিরবো যে তার পরিণতিটা কেমন হয়েছিল। দেখেন এরা পরবর্তী সময়ে ইসলাম কিভাবে ভিন্ন খাতে এরা প্রবাহিত করেছিল। পাগড়ি ছিল আরবে যেভাবে ছিল, জুব্বা তারা আগে থেকে পরতো, দাড়ি আগে থেকে রাখত। মাঝখানে কিছুদিন আনুষ্ঠানিকতাকে সামনে রেখে এরা মনে করতো যে এরা আমরা মুসলমান, কিন্তু আল্লাহ বলছে না। আমরা সেই আয়াতগুলো আপনাদের প্রায় সবগুলোই শুনিয়েছি, যে এরা মুনাফিকরা কি বলছে আমরা আরেকবার শোনাই, যে মক্কার বেদুনদেরকে বলে দিন যে আমরা ঈমান আনলাম। আল্লাহ বলছে বলুন যে তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো যে আমরা আত্মসমর্পণ করলাম, এবং তোমাদের অন্তরে ঈমান প্রবেশই করেনি। ঈমান এত সহজ না। সারা জীবন, অর্ধেক জীবন লম্পটগিরি করলেন, বেশ্যাখানায় রাত কাটালেন, লুটপাট করলেন, ডাকাতি করলেন, এসে বললেন আমি ঈমান আনলাম, আপনি ভালো হয়ে গেলেন? এত সহজ? তাহলে তো ভালোই হতো। তাহলে আল্লাহ বললাম যারা যারা হিসাব নেব, যে ভালো কাজ করে তার ফল ভালো কাজ। সারা জীবন মানুষ হত্যা করে এসে রাষ্ট্রে আমি ইসলাম গ্রহণ করলাম, তোবা করলাম, আল্লাহ মাফ করে দেবে? এটা কোনোভাবে সম্ভব না। ব্যাখ্যাটা এরকম না, আমাদের এরকম শোনানো হয়, কর্মফল ভোগ করতেই হবে, এখানে কোনো মার্সি নাই, দ্যার ইজ নো মার্সি ইয়ার। সুতরাং সাবধানকারী হিসাবে নবীগণ এসেছেন, সাবধান করেছেন এবং সতর্ক করেছেন এবং সুসংবাদ দিয়েছেন। আপনি এইভাবে জীবনযাপন করুন যেন আপনাকে তওবা করতে না হয়, এবং প্রত্যেকটি মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়। ইল্লিন বা সিদ্দিনের কর্মফল এখানে ভোগ করতে হয়। এবং এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলা একজন কবির বাণী, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষ এতেই সরাসরি। এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি বাণী। এটিকে না বুঝলে যারা অজ্ঞ, মূর্খ, অহংকারী, মিথ্যাবাদী, তারা এই সত্যকে ধারণ করবে না। কারণ মিথ্যাপূর্ণ অন্তরে যে একটিও মিথ্যা কথা বলে, যার শরীরে বিন্দু পরিমাণ হলেও অহংকার আছে, তার মধ্যে সত্য প্রবেশ করবে না। তো এই জায়গা থেকে আল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বেদুইনদের বলুন, তারা বলছে তারা আপনার কাছে ঈমান আনেনি, এরা বশ্যতা স্বীকার করেছে। তারা বলছে যে আমরা ঈমান আনলাম, কিন্তু আপনি বলে দিন তোমরা ঈমান আনোনি, বরং বলো আমরা আত্মসমর্পণ করলাম। হ্যাঁ, তারা আত্মসমর্পণ করেছিল ক্ষতির জন্যই, আর এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশই করেনি। আর যদি তোমরা আল্লাহ রাসূলুল্লাহর আনুগত্য করো, তাহলে তিনি তোমাদের আমল সময়ের কোনো কিছু হ্রাস করবেন না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এবং আবারও বলছেন মুমিন কেবল তারাই যারা আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রতি ঈমান আনে এবং সন্দেহ পোষণ করে না। এখন পর্যন্ত আমাদেরকে রাসূলুল্লাহর প্রতি সন্দেহ পোষণ করানো শেখানো হয়। এই অভিশপ্ত আজহারি একজন আছে না, নাম বলতে চাই না, এটুকুই বলি, সে শোনাচ্ছে যে আল্লাহ ওমর বিন খাত্তাবের পরে খুশি হলেন, আর রাসূলুল্লাহ রেগে গিয়ে 22টা আয়াত নাকি রাসূলুল্লাহকে ফেলে দিয়ে ওমরের, এই কথা যে বলবে তার 14 গোষ্ঠী হচ্ছে জাহান্নামী, এবং তাকে যারা শুনবে মানবে। আমার রাসূলুল্লাহকে কত বড় অপবাদ দিল, হিসাব করেছেন? যে তার প্রতি নাকি আল্লাহ রাজি খুশি না থেকে ওমর বিন খাত্তাবের পরে 22টা আয়াত নাজিল করলো। এই আহাজারিরা বলে আর মানুষ শোনে। কি ভয়ঙ্কর দজ্জাল এরা! এই হচ্ছে আমাদের ধর্ম। আমাদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের টাকায় যারা প্রোডাক্ট হিসাবে কাজ করে, ইসরায়েলি প্রোডাক্ট, তারা দেখায় কিনলে পানি কিনুন, মানে কিনলে পানি কিনলে এটা হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট, ওই পানি কিনবেন, ওই টাকা নিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাবে। পানি খাওয়া যা, রক্ত খাওয়াও তাই। তো এইগুলো নিয়ে আমাদের দেশে যে ইহুদি খ্রিস্টান চর যারা আছে, এখন সরকার যারা ইহুদিদের অনুসারী, আর নাম না বলি, যা সবাই জানেন, সুদখোর হয়, ইহুদিরাই বেশি সুদখোর, ঘুষখোর। তো ওদেরই তো নেটওয়ার্কে সারা পৃথিবী চলছে। ইরান একটু ওদেরকে অস্বীকার করার কারণে ইরানকে হত্যা করার সর্বোচ্চ চেষ্টা করছে ইসরায়েলকে দিয়ে। ওই জর্দান মারছে, জর্দান কেমন মুসলমান? সৌদি আরব তো মুসলমানই না, এরা ওহাবিরা কোনোদিনই মুসলমান না, এরা ইহুদি খ্রিস্টানদের চক্রের এরা প্রোডাক্ট। তো এগুলো আমরা জানি। তো খাঁটি ইসলাম কোথায় পাবেন? খাঁটি ইসলাম যারা পালন করছে তারা কোনো নেতৃত্বে নাই, সংসার, সমাজ
থেকে তারা বিচ্ছিন্ন, কারণ এই সমাজ সেই ত্যাগী হেরা গুহার ইসলামকে নেবে না, নেয়নি কখনো। ধর্মের লেবাস লাগিয়ে যত ফুর্তি করা যায়, যত অবৈধ কাজ করা যায় সেটা তারা করছে। আর এমন একটা ঘটনা ঘটাইছে ইহুদি খ্রিস্টান চক্রের দ্বারা, এর এমন একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে, তুমি সুদ খাও, ঘুষ খাও, ধর্ষণ করো, লুটপাট করো, যা করো, নামাজটা খালি পড়ো। এই যে ইয়াজিদি এই যে ফরমান, এটাকে ধর্মের নামে চালিয়ে দিয়ে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করা হয়েছে। তার আগে বায়াত আছে, জেহাদ আছে, সিয়াম আছে, তওবা আছে, এগুলো কি করবে? বায়াত গ্রহণ করা ফরজ। আল্লাহ এবং আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষে আহলে বায়াতের অনুসারী একজনের হাতে হাত দিয়ে তওবা করে ইসলাম গ্রহণ করতে হয়। যারা ইসলামই গ্রহণ করেন, যাদের ইমান নাই তারা ইমান হারা, যার ইমান নাই তার কিছু ধর্ম। আগে নামাজ নাকি আগে কোরআন পাঠ করা, কোরআন জানা, আগে ইমান আনা নাকি নামাজ পড়া? ইমান আনার কথা কেউ বলে না, বায়াতের কথা কেউ বলে না, কারণ এই বায়াত নিয়েই তো ইসলামের সবচেয়ে বড় সর্বনাশটা ঘটিয়েছে কারবালায়। বায়াতের প্রলোভন দেখিয়েই তো মাওলা হোসেন ইসলামকে ডেকে নিয়ে এসে সবচেয়ে বড় ভয়ঙ্কর এক নিষ্ঠুরতার জন্ম দিল। তো কারবালার প্রান্তরে যে ঘটনা, মক্কা বিজয়ের পরে বাধ্য হয়ে রাজাকারী ধরা পড়ে হত্যা করলেই ভালো হতো, এদের ক্ষমা করে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছে। এই তার মধ্যে আবু সুফিয়ান আর যে মাবিয়া, এরা কখনোই নিজেদের স্বার্থ ছাড়া কখনোই আহলে বায়াতকে মেনে নিতে পারেনি। এটা বংশ পরম্পরা ওদের, এটা চারিত্রিক একটা বৈশিষ্ট্য যে নানায় নানায় মারামারি করবে, নাতিরা হত্যা হবে, দাদায় দাদায় গন্ডগোল, নাতিরা হত্যা হবে, এই তো তাদের চরিত্র পাল্টায়নি। তারা কেবল বশ্যতা স্বীকার করেছে, ইমান আনেনি, ইমান প্রবেশই করেনি, আল্লাহ বারবার বলছে। এবং আল্লাহ বলছে তোমরা কি দিন সম্পর্কে আল্লাহকে শিক্ষা দিতে চাও? সরাসরি দিনকে তারা বিতর্কিত করে ফেলেছে। অথচ আল্লাহ জানেন যা কিছু আসমান জমিনে দেহ মনে রয়েছে, আর আল্লাহ সকলকে সম্পর্কে সম্যকভাবে অবগত। এবং বারবার বলা হচ্ছে হুজরাতের এই আয়াতটিতে, তারা মনে করে তারা ইসলাম গ্রহণ করে হে রাসূলুল্লাহ আপনাকে ধন্য করেছে। মুনাফিকরা এটাই বলে যে আপনার ইসলাম গ্রহণ করলাম, মানে খুব কিছু। কিন্তু তারা বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করেছো মনে করো না, বরং আল্লাহ তোমাদেরকে সত্য পথে পরিচালিত করার জন্য আহ্বান জানিয়েছেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। এবং আপনি বলে দিন হে মুনাফিকগণ, তোমরা এই কথা বলো না যে আমরা ঈমান এনেছি, বরং বলো যে আমরা আনুগত্য স্বীকার করেছি। এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তো ঈমান এমন একটি বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছি, দীর্ঘ আলোচনা করেছি। আবারও আমরা প্রাসঙ্গিকভাবে ঈমানের মৌলিক বিষয়গুলো নিয়ে আবারও আপনাদের সাথে কথা বলবো, কারণ এগুলো যত দিন যাচ্ছে এগুলোর প্রেক্ষাপট, এগুলোর গভীরতা, এগুলোর তাৎপর্য আরও গভীরভাবে আমাদেরকে প্রাণিত করছে, এবং সেগুলো আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে নিতে চাই।